আজকে আমি এত খুশি বলার বাইরে। আমার জীবনে প্রথম এত খুশির দিন আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যে আমার এই ছোট্ট কপালে এত খুশি দিয়েছেন, আমি ভাবতেও পারি নাই, কোনোদিন ভাবতেই পারি নাই। এত আনন্দ থাকবো আমার কপালে। যাই হোক, হাজার শুকরিয়া কইতে হইব। যেই কোনো কিছুর পিছনেই হাজার শুকরিয়া কইতে হইব, আল্লাহর কাছে হাজার শুকরিয়া করতে হইব। আমার ছোট্ট ছেলেটার আজকে বার্থডে। যাই হোক, ছোটখাটো করে আমি একটা অনুষ্ঠানই করলাম। অনুষ্ঠানই বলে আমার বাড়ির মানুষজনরা, আমার আশেপাশের মানুষজনরা আমি বড় করে নিই, কারণ আমি হচ্ছে একটা ছোট্ট কপালের ছোট্ট গরিব মানুষ। দেখেন আমার ছেলেটা অন্যদিকে তাকিয়ে থাকে, কি সুন্দর, কিছুই বুঝতেছে না, এই প্রথম বার্থডে ওর। আমার তো খুবই ভালো লাগছে। এত আনন্দ যে আমি কোথায় রাখবো। ও সৃষ্টিকর্তা, তোমার কাছে লাখ শুকরিয়া। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। খুবই আনন্দিত, এবং কি আমার সাথে সাথে সবাই খুশি। আমার খুশি দেখে সবাইকে নিয়ে আমি আনন্দ করতে যাই। দেখেন, এটা হচ্ছে আমার বান্ধবী। আমার বান্ধবীটা একটু লজ্জা পায়। ছোটোখাটো করে আমি যাই হোক এত আনন্দের পিছনে যে আমার কষ্টের কথা আছে, এটা কি শুনবেন না? খালি তো আনন্দের কথাগুলাই কইলাম। দেখেন, সারাদিন আমি যত কাজ কাম করলাম, রান্না বাড়া সব আমার এক হাতে আমি করলাম। কেউই নাই আমার সাইডে ফাইডে, আমার আশেপাশে সব। এত মানুষের আয়োজন, রান্না বাড়া হালকা পাতলা আর কি রান্না, কি যেমন নুডলস, কেক কাটছে, এই করছি। বেশি মানুষের বেশি আয়োজন, এগুলি সবই আমার নিজ হাতে আমি একা করলাম। এখানে 5-6 পদের সবজি আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি নুডলসের মধ্যে তেলে ভেজে দিয়ে দিয়েছিলাম। তা অনেকগুলো ডিম দিয়েছিলাম। নুডলসটা যে এত ইয়ামি হবে আমি ভাবতেও পারি নাই, যাই হোক, ফাইনালি আমার সবাই প্রশংসা করেছিল যে খুবই ভালো হয়েছে। আমি ভাবতেও পারি না যে এত আয়োজনগুলো সব আমি নিজ হাতে একা করব। আমি আবার মুরগির মাংসটা ছোট করে ভেজে নিয়েছি। এই চুলায় আমি মুরগির মাংস ভেজে নিলাম, আর এই চুলায় আমি সব পদের সবজিগুলো দিয়ে পাতিলে হালকা সিদ্ধ করে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড, আমার ভাতিজারা সবাই এখানটা সাজুগুজু করতেছে। আমি আবার যে একটু হালকা দিয়ে আবার আলুগুলা ধুইতে এসে পড়লাম। যাই হোক, একা মানুষ, একাই তো কাজ করতে হবে। এদিকে তাদেরও সাহায্য করতে হইতাছে রান্না বাড়ার ফাঁকে। এই বেলুনগুলো ফুলাইতে হইতাছে, সব কিছু আমার দেখতে হইতাছে। আর ঘরে আসতে হয়, বাইরে আসতে হয়। আবার ডিমগুলো সিদ্ধ করে দিয়ে দিছি। মাংসটা হয়ে গেছে আমার ভাজা, এখন মাংসটা আমি নামিয়ে নিব। সবাইকে আমার একটু পরে আমাকে ডাকাডাকি করে এটা দাও বলেন। এই 2 হাতে আমি কত সামলাচ্ছি। যাই হোক, আমার মা আমাকে সাপোর্ট দিয়েছে, এই সবজিগুলো ছোট করে কেটে দিয়েছে। আমার মা আমাকে সাপোর্ট করেছে। যাই হোক, আমার অনেকটা আগে গেছি আমি আমার মার জন্য। কারণ একা আমি কিছুই করতে পারছি না। এই দিক দিয়ে বেলুনগুলো লাগাতে আমার স্বামী বলতেছে একটা বেলুন যে ফুটে গেছে। বলেন তো, এটা কি আমার দোষ? একটা বেলুন ফুটে গেছে, একটা বেলুন যে কম হয়ে গেল। আমি বললাম, যাক, কোনো সমস্যা নেই, এটা আর দোষ দিও না আজকে দিনের জন্য আমাকে। রান্না বাড়া যদি একাও করি, কিন্তু কোটাবাটা কিন্তু অনেক মানুষই লাগে। কেউ পেঁয়াজ কুটবে, কেউ গাজর কুটবে, কেউ ফুলকপি কুটবে, কেউ সিম কুটবে। সবাই কিন্তু সবার কাজ করতে হবে, কিন্তু রান্না বাড়া তো এক হাতেই করতে হয়। দেখেন, এটা হচ্ছে হ্যাপি বার্থডের একটা স্টিকার। এদিকে দেখেন, পিছনের দিকে আমার তাকাইতে হবে। সে ডাকে, একা হাতে আমার সব কিছু করতে হয়, কি আর করব। যাই হোক, তারা যে আমাকে সহযোগিতা করছে, আমি খুবই শুকরিয়া। রান্না করতে আমার 3 ঘন্টা লেগেছে, কারণ এটা সাবধানতার ভাবে আমার রান্না করতে হবে, কারণ এটা সবাই খাবে। এটা মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে রান্না করতে হবে। যাই হোক, আমি একে আন্ডাগুলা ফাটায় নিতাছি। এদিক দিয়ে আবার ভিডিও মেনু আছে। আমি বললাম আমার ছোটো বোনকে একটু ভিডিওটা করে দাও। আন্ডাগুলা ফাটাবো, আমি এক হাতে কিছু করতে পারছি না। এখানে আমি ডিমগুলা ফাটানোর পরে আবার পিছনে ডাকে আমার ছেলের বাবা, এই যে এইখানে এটা দিয়ে যাও, এইখানে এটা দিয়ে যাও। বলেন, আমার তো পুরাই অবস্থা। সেদিন যে আমি কি একটা ঝামেলায় ছিলাম, আমি খুবই একটা ঝামেলায় ছিলাম। যাই হোক, এদিকে আমি নুডলসটাও ভেঙে সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর আমি ডিমটাকে ভেজে পেঁয়াজ দিয়ে ভেজে তারপর আমি সবজিরও ছেড়ে দিব। নুডলসটা দেখলাম বড় পাতিলে দিলাম, মানে ভাঙ্গা যাতে সিদ্ধ হয় ভালোভাবে। আমার মনে হয় এরকম অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, মাঝে মাঝে আসার দরকার আছে জীবনে, কারণ আনন্দ জীবনটা খুবই দরকারিও।
নিষ্প্রাণ রোগী হয়ে গেছি আমি। যাই ছোটোখাটো মাঝে মাঝে জীবনে আনন্দ আসার দরকার আছে, মাঝে মাঝে একটু আনন্দ হওয়াটা খুবই জরুরি। এরকম আনন্দ হওয়াটা মনও ভালো থাকে। এত রান্না বাড়ার করতে করতে যে আমি ভুলেই গেছি আমার যে খিদে লেগেছে। এদিক দিয়া আমার বোনে আমাকে আবার খাইয়ে দিয়েছে যে একটু খাওয়া দাওয়া করে নে, আর তো সময় পাবি না। দেখেন আমার নুডলসটা রান্না হয়ে যাচ্ছে আবার এই ফাঁকে। মানে সারাটা দিনে আমি কিছুখানে আমার বোনে আমাকে খাইয়ে দিয়েছে। কি আর করব, কিছুই করার নেই। শেষ পর্যন্ত ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি রান্নাটা করে আমার একটু রেডি হতে হবে। এখন আমি চলে যাব রেডি হতে, কারণ আমার ছেলের জন্মদিন। আমি যদি একটু সাজুকাজু না করে, আমি যদি একটু রেডি না হই, তাই বলে কি হয়? আমার তো একটু রেডি হতে চলে যেতে হবে। দেখেন এই দিক দিয়ে আমার স্বামী আমাকে দেখাচ্ছে, দেখো কেকটা কেমন হয়েছে। আমি বললাম মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলের কেকটা আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। দুইটা কেক, একটা কেক না দুইটা কেক, কিন্তু আপনাদের দেখালাম আমি এখানে। এই যে দেখেন আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকে নিয়ে। কি অবস্থা দেখেন, এই যে ওর বাবা কি খুশি, কি আনন্দ দেখেন। আমার ছেলে তো পুরা দেখেন কেক নিয়ে কি আনন্দ। আমার ছেলে কি টুপি দিবে, আমার মাথায় টুপি দিয়ে দিয়েছে আনন্দে। সবাই বলছে দেখেন আমার ছেলে খেতেই চাচ্ছে না, খুব লজ্জা পাচ্ছে। যা তোর বাবাই খাক। যাই হোক, সারাদিন যতই কাজ করিস না কেন, সন্ধ্যার সময় যে কেক কাটার যে মুহূর্তটা খুবই আনন্দদায়ক থাকে। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই। কেক খায়, কেক মাখিয়ে দেয়, সবাই হাতে তালি দেয়, সবাই বার্থডে করে, হ্যাপি বার্থডে বলে, খুবই খুবই আনন্দ লাগে। সবাই ভালো থাকবেন।